আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফা কামাল। আজকে আপনাদের সামনে ফটোশপ টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে চোখের কালার পরিবর্তন করা যায়। তো টিউটোরিয়ালটা একেবারে ইজি, কোনো কঠিন না। তো টিউটোরিয়াল শুরু করার আগে একটা কথা বলি, এই টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, হয়তোবা আপনার একটা লিঙ্ক অন্যজনের উপকারে আসতে পারে। আর আপনারা যদি আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ইউটিউব নিচে কমেন্ট করবেন অথবা আমার ব্লগে কমেন্ট করতে পারেন। তো চলুন কাজ শুরু করি। মূলত ইমেজ ছিল এটা, যার চোখের কালার ছিল এইটা, চোখের কালার ছিল এইটা। আমি এই যে এটার এই কালারটা পরিবর্তন করব, এই কালারটা নিয়ে আসবো এটার উপরে। তো এর জন্য আমাকে যা যা করতে হবে আগে বলি। এর জন্য আমার একটা ব্রাশ টুল লাগবে, একটা নতুন লেয়ার লাগবে, তারপর লেয়ারের ব্লেন্ডিং মোড পরিবর্তন করতে হবে, তারপর হচ্ছে একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করব। তা এগুলো সব ফটোশপের ভিতরে আছে, টেনশন করার দরকার নেই, এগুলো বাইরে থেকে লাগবে না বা বাইরে কোনো প্লাগইন লাগবে না। তো আমি যাবো প্রথম একটা নিউ লেয়ার নেব। তো প্রথম নিউ লেয়ার নেওয়ার পর আমি যাব ব্রাশ সিলেক্ট করব, এখানে যাব ব্রাশ অপশনে। এখান থেকে আমি একটা হার্ড ব্রাশ নেব, যার হার্ডনেস 100%। সাইজটা আমি আমার চোখের উপর নির্ভর করে নির্ধারণ করব। এখন আমি এটাকে জুম করি, জুম টুলের সাহায্যে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেসবার দিলে জুম হয়, আর কন্ট্রোল অল্ট মাইনাস দিলে কন্ট্রোল অল্ট স্পেসবার দিলে মাইনাস। আচ্ছা, তারপর আমার এখন ব্রাশটা সেট করতে হবে। এই ব্রাশটা সেট করার জন্য যা প্রয়োজন সেটা হলো আমার কিবোর্ড থেকে পি এর পরে ল্যাগ যেটা ব্র্যাকেট আছে, 5 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর একটা বড় হবে একটা ছোট হবে। তো আমি এখানে আগে একটা করি, কালার চয়েস করে নেই, আমি ম্যাজেন্টা কালারটা নিলাম। এখন এটার উপরে আমি করব। তা আমি সরি সাবধানে করতে হবে যাতে কোনো কালো জায়গা বাদ না থাকে, অর্থাৎ আমি যেটার উপরে করতে যাচ্ছি। চাইলে হ্যাঁ এটার উপর করে নিলাম, পরবর্তীতে লাগলে আমি কেটে দেবো। তো এটাকে আগে আমি সাইজের মতো বসাই। বসানোর পর খুব সাবধানে, হ্যাঁ আমি এটা নিলাম। দেখুন এটা কিন্তু আমার চোখের কালার হচ্ছে না, এটা দেখে যা বোঝা যাবে। এটা ব্লেন্ডিং মোডটা পরিবর্তন করলেই একটা কালার পাবো। আমি ব্লেন্ডিং মোডটাকে সফট লাইট করে দিলাম, দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমাকে কিছু কেটে দিতে হবে, যে কোনো রকম এইখানে দেখুন এটা ইয়ার সাথে আইব্রোর সাথে এটা আইব্রোর সাথে লেগে রয়েছে, যেটুকু লেগে রয়েছে সেটা আমার কেটে দিতে হবে। তার জন্য আমি লেয়ার মাস্কটাকে এখান থেকে ব্যবহার করবো। লেয়ার মাস্ক দিলাম, নেওয়ার পর একটা ব্রাশ নেব, সেটা হচ্ছে সফট ব্রাশ নিলাম। ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রেখে আস্তে আস্তে কাটতে থাকি। সফট ব্রাশ আস্তে আস্তে মিশায় কাটে, এর জন্য করতে হবে না তেমন, যাতে কোন অবস্থাতে চোখের সাথে না লেগে থাকে, অর্থাৎ এর সাথে না লেগে থাকে। এখন কালার পরিবর্তন হয়ে গেছে। এখন চাইলে আমি কালারটাকে যে কোনো কালার দিতে পারি। তো সেটা কিভাবে, আমি যে এইখানে ক্লিক করে তারপর ইভেন্ট সেকশনে যাব, দেখি আমি ক্লিপিং মাস্ক করে দেবো। ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন যদি আমি কালার পরিবর্তন দেখি, যে কোনো কালার চাইলে আমি পাচ্ছি। এই স্যাচুরেশন মানটা কি করে দেবেন, একটা গাঢ় নীল আর এরকম হবে। কালারাইজ করে নিলে আমি আরো আমার মতো কালার পাবো।
এইভাবেই সাধারণত চোখের কালার পরিবর্তন করতে হয়। আপনারা চাইলে আমার ইউটিউবে জয়েন করতে পারেন। ইউটিউবে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যখন আমরা ছোট ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অংশ নিতে পারেন। আমার ফেসবুক হচ্ছে ডিজাইন ইউর প্রজেক্ট, আর এটা আমার ব্লগ। এখানে আমি কিছু টিউটোরিয়াল বাংলা লিখে দিয়েছি, সাথে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন, হয়তো আপনাদের সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, অন্য সময় একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।